আমার গণনায় বলছে এবার খেলা বেশ জমবে। তোমরা তোমরা কাপ এখান থেকে অত সহজে জিতে নিতে পারবে না। এটা কি তোমার গণনা না অভিশাপ দিচ্ছ বরান্দা? তোমার অভিশাপে আমাদের কিছু এসে যায় না। এই কি এসে যাবে রে? আমি তোদের বলছি এবার আমি এই হৃদয়নগর কলোনি মাটি চেয়ে বলছি এবার তোদের হারাবোই হারাবো। মাতাল কথাকার মদন মাতালের জন্যই আগের বছর হেরেছিল না, তারা বাংলাকে ব্যাট করতে নেমেছে। আমাদের চকুর ফার্স্ট বলে বুকে খেতে 5 মিনিট ধরে পড়েছিলিস মাঠের মধ্যে, তারপর উঠে রিটার্ন হাট নিয়ে বেরিয়ে গেলি। একটা কথা বলবি না, আগে জেত তারপর বলবি। স্যার ওরা আমার মতো গুন্ডা নয়। আমি জানতে চাইছি কত দূর এগোলো। অনেক দূরে গিয়েছে, অনেক দূর। কিন্তু স্যার আমি ওদের চোখের মধ্যে একটা প্রতিবাদের আগুন দেখতে পাচ্ছি। আমি তো ওদের মেরে লাট করে দিয়েছিলাম, কিন্তু পরে যখন কলোনিতে গেলাম আমি দেখলাম ওরাই হিরো হয়ে গেছে। ওরা কলোনিকে বাঁচিয়েছে বলে স্যার আমি ওদের সম্মান জানাই, সম্মান। করুণে আমার খালি চাই ব্যাস। হবে স্যার হবে। রিঙ্গো যে কাজে একবার হাত দেয় সে কাজ শেষ না করে ছাড়ে না। কিন্তু স্যার আমার মনে হচ্ছে ডেভিড স্যারের মার্ডার আর বস্তিতে আগুন লাগানোর ব্যাপারটা ছেলেমেয়েগুলো জেনে গেছে। ভাইটাকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট করছে রে দাদা। আমার যার তর্স হইছে না, কখন আসবে ও? আসবে বাবা আসবে। ওহ, তোর এখানে একারই ওকে দেখার জন্য ছটপট ছটপট করছে মনটা। আমাদের তো খুব ইচ্ছে করছে। কি আমি এসে গেছি পিসি। রাজু, থাক 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 থাক। পরান্দা, এসবের কি প্রয়োজন ছিল? কেন রে, তোর জীবনে চলার পথে আমাদের আশীর্বাদ ভালোবাসার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে পরান্দা। আসলে আমি না ঠিক বিশ্বাস করতে পারছি না যে এই কলোনির লোকেরা আমাকে এতটা ভালোবাসে। তোমরা কলোনিতে গেলে না, তোমাদের ঘরে গেলাম, সেখানেও তোমাদেরকে পেলাম না। আচ্ছা তোমরা সেলিব্রেশনে গেলে না কেন? কিসের সেলিব্রেশন? কিসের সেলিব্রেশন? আরে আজকে রাজু ফিরে আসছে, তার সেলিব্রেশন। রাজু? সে কে? রাজু রতন আঙ্কেলের ছেলে। 5 বছর আগে শহরে পড়াশোনা করতে চলে গিয়েছিল। ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার কলোনি। 5 বছর পর আবার ফিরে এসেছে। কি দেখছো এরকম করে? আমি এসে গেছি, তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি এসে গেছি, এই যে তোমার সামনে দাঁড়িয়েছি। হ্যাঁ রে রাজু, তুই তো পড়াশোনা করে অনেক অনেক বড় হয়ে এসেছিস। মায়ের হাতের রান্না খেতে পারবি তো? মা, আমি যদি জানতাম যে পড়াশোনা শিখলে আমি তোমাদের কাছে পর হয়ে যাব, তাহলে আমি পড়াশোনা শিখতামই না। নারী বাবা, নারী কাটা ধন, সে কি কখনো পর হতে পারে নাকি? হ্যাঁ, আসলে কি কি জানিস তো, এত অভাবের মধ্যে চলছে। মা, আর অভাব থাকবে না দেখে না। আমি তো পড়াশোনা শেষ করে এসেছি, একটা চাকরি নেব, তারপর সব ঠিক হয়ে যাবে। আমরা 3 ভাই মিলে সংসারটাকে নতুন করে সাজাবো। তুমি দেখো। কি রে দাদা, পারবো না? হ্যাঁ নিশ্চয়ই পারবো। মা, পিন্টু কোথায়?